কিরে খাস না কে? এই বৃষ্টির দিনে আমি এর চাইতে ভালো ঘাস কোত্থেকে আনবো তোর জন্য ক? আবার এই ঘাস না খাইলে তো দুধ হইব না, তুই তো জানোস। তোর দুধ বেঁচে আমাকে সংসারটা চলে। খামা খা খা। খাও। বকুলের মা, তুমি কি আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাইবা, নাকি এমনি করতে করতে আমার মারবা? তুমি কি চাও আমি মইরা যাই? আমার আর ভাল লাগে না। বকুলের মা, আমি তো বুঝি তোমার শরীরটা ভালো না, কিন্তু তুমি কও একটা গায়ের কয় কেজি দুধ হয়, ওইটা বেচে সংসারটা চালাইতেছি। তোমার ডাক্তার কাছে নিলে এতগুলো টাকা লাগবো, ওইগুলো আমি কই পামু? তাই শোনো, তুমি কোনো চিন্তা করো না, বকুল তো বাড়ি আইছে, ও টাকা দিলে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি একটু চিন্তা করো না। হ্যাঁ, বকুল টাকা দিব, এই টাকা তোমার হাতে আইব, এইটা তুমি ভাবলা কেমনে? বকুল তো সব টাকা পয়সা বৌমার হাতে তুইলা দেয়, আর বৌমা কি আমাকে হাতে টাকা দেয়? দেয় না তো। দেখো বকুলের মা, তুমি কান্দাকাটি করো না। শোনো, বকুলটা যদি আমি বুঝাই কই, আমার মনে হয় বকুল আমার কাছে টাকা দিব। তার কারণ ওর মায়ের চিকিৎসা বিনা মরে যাবো, এটা কি একটা পোলায় চায়? শোনো, আমি এখনই যাইতেছি, ওর কাছে টাকা চাই দেখি। ঠিক আছে, যাও। খা, তবে আর আগের মতো দেখশন করতে পারি না, আমারে মাফ করে দিস, মাফ করে দিস। বকুল, বকুল আসস রে? সে বাড়িতে নাই, কি মনে করেছেন? বোমা, বকুল কই গেছে? বাজারে গেছে। কি করবেন তাড়াতাড়ি কোন? না, কইছিলাম কি, তোমার শাশুড়ি অসুস্থ, তার একটু ডাক্তার কাছে নেওয়া লাগবো। তো বকুলের কাছে আইসি, কয়টা টাকা যদি দেয়। তো টাকার দরকার আছে, দৌড় পারতে পারতে পোলার কাছে চলে আইছেন। এইটা একবার চিন্তা করেন না যে পোলার সংসারটা কেমনে চালায়? যে টাকা পাইছিল ওই টাকা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আঙ্গ কি বাজার ঘাটে অনেক টাকা লাগে না? এটা কি আপনি বুঝেন না কিছু? এটা বাজার নিয়েছি। কি যাবা তুমি আবার সকালবেলায় আমার সামনে কান্নাকাটি করতেছো কেন? বকুল, তোর মায় খুব অসুস্থ, হ্যাঁ ডাক্তারের কাছে নেওয়া লাগবো। আমার কিছু টাকা দে বাবা। এই মায় ভালো ছিল কবে? কবে ভালো ছিল? মাসে তো 25 দিন পিছনে হইয়া থাকে। এই যে রাতের বেলা কুয়ানি শব্দে ঘুমাইতে পারি না আব্বা। তোমার কইছিলাম এই ঘরটা ছাড়িতে অন্য একটা ঘরে গিয়া সহ তোমার না, এই ঘরে শোবা, এই ঘরে বেলা তোমার ঘুমা হয়, শান্তি পায়। কিন্তু আমরা তো শান্তি পাই না আব্বা। বকুল, এটা তুই কি কইতাছস? তোর মায় অসুস্থ, তোর মায় অসুখের যন্ত্রণা সহ্য করবার না পারে কোকায়। এইটাতে তুই ঘুমাইবার পারস না, এটা তুই কস? এই তুই কি ভুলা গেছস? তুই যখন ছোট আছিলি তখন তোর কান্নাকাটিতে আমরা তো ঘুমাইবার পারি নাই। কই, আমাকে তো তখন বিরক্ত লাগে নাই? এখন তোর মায় অসুখের যন্ত্রণায় কোকাইতেছে, যার জন্য তোরা ঘুমাইতে পারস না। এইটা আবার তুই কইতে পারলি? পারলাম কইতে। তোমার করে না আমার আর সহ্য হয় না। একটা কথা কই আব্বা, তোমাকে বয়স হয়েছে, তোমরা বয়স্ক লোকের মতো থাকো না। এমন ভাবে এসে নাটক করতেছো, মনে হয় তোমার আর 16-17 বছর বয়স। শোনো আব্বা, একটা কথা বলতেছি, তোমার প্রয়োজন অপ্রয়োজন আমার চাইছো না, বিরক্ত লাগে, আমার খুব বিরক্ত হই। বকুল, বাবা আমার সাথে এই ব্যবহার করে ঠিক নেই। বাবা আমার বয়স হয়ে গেলে, কামাই রোজগার না থাকলে, পোলা মানে তাকে ভাত কাপড় না দিলে তারা যে কত অসহায়, এটা তারাই বুঝে যারাই আর ভুক্তভোগী। বউ, তোমার কাছে একটা যে মাটির থালা আছে না, যেটা যে আমরা হাঁস মুরগির খাবার দেই, ওটা নিয়ে আসো তো। ওইটা আবার তুমি এখন কি করবা? বুঝতেছো না কি করবো? হেরা যে কাঁদতেছে, নাটক করতেছে, বিশ্বাস করে এই নাটকটা যদি মানুষের কাছে গিয়ে করতে পারে, অনেক ভিক্ষা দিব না করে। বকুল, তোর লজ্জা করে না? তুই আবার ভিক্ষা করতে কস? এই আমি কি ভিক্ষা করার জন্য তোরে পড়াশোনা করে বড় করছি? তোরে নিজে না খায় খাওয়াইছি কি ভিক্ষা করার জন্য? এই লজ্জা করে না তোর? হারামজাদা, লজ্জা করে না আব্বা? লজ্জা তো আমার করে তোমারে দেখলে, তোমারে দেখলে আমার অনেক লজ্জা করে আব্বা। আমিও লজ্জা পাই, লজ্জায় মুখ দেখাতে পারি না। আমার ইচ্ছা করে গামছা দিয়ে মুখ ডাইকে রাখি, বুঝছো? দাও
দাও। যাইতেছি। সব সময় কেন কেন? এই তোমারও কইতেছি, এই বুইড়াটা যদি বাড়ির ভিতরে কেন কেন করে না, একদম অসহ্য, একদম অসহ্য, আমার সহ্য না। ঘরের ভিতরে গিয়া দরজা মারি দিবা, বুইড়া যাতে সামনে না আসে। আচ্ছা ঠিক আছে। কি গো, কি হয়েছে? এরকম মন খারাপ কে তোমার? মনে হয় কান্তাছ। বকুলের মা, আমাকে তো হাসি খুশির দিন কবেই চলে গেছে। যে কয়দিন বাসুম এটাতে আমাকে মনে হয় কান্দনি লাগবো। বকুলে অপমান করছে না? আমি ঠিকই বুঝতে পারছি, যার কাছে গেলে ঠিক তুমি অপমান হইবা। কিন্তু বকুলের মা, আমি কেন অপমান হইব? আমি তোর বাবা, কতটা কষ্ট করে আমার মানুষ করছি তুমি তো সবই জানো। আচ্ছা তুমি কত কবে একটা ভালো কাপড় পরছি, কবে একটা ভালো খাবার খাইছি, কিংবা তোমার একটা ভালো কাপড় দিছি? দেই নাই। কেন দেই নাই? ওই বকুলের জন্য। আমরা নিজে না খাইয়া, নিজে না পইরা ওর জন্য করছি, যাতে ও পড়াশোনা কইরা একদিন মানুষের মতো মানুষ হয়, আমাকে দুঃখের দিন যাইব, এই জন্যে। কিন্তু বকুল মানুষ হয়েছে, একটা চাকরি করে, কামাই করে, ভালো করে সংসার করে, কিন্তু আমাগুলোকে নাই, নাই থাকলো। কিন্তু তোমার অসুখের কথা হই না, যখন বকুল টাকা তো দেই নাই, আমারে ভিক্ষা করার কথা কয়, তখন বিশ্বাস করো এই বুকটার মধ্যে আর সহ্য হয় না। মনে হয় গলায় দড়ি দিয়ে এই জীবন থেকে বাঁচি। তুমি এমন কথা কইও না। তুমি যদি মইরা যাও, আমি আমি কার কাছে থাকবো? আমি অনেক বড় পাপ করছি বকুলের মতো পোলারে জন্ম দিয়া। আর থেকে যদি নিঃসন্তান থাকতাম ভালো হইতো। বকুলের মা, তুমি কান্দাকাটি করো না। বকুল টাকা দেয় নাই, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি এখনো মরি নাই। আমি যে করেই হই, আমি টাকা জোগাড় করব, তোমার আমি ডাক্তারের কাছে নিব, তুমি সুস্থ হয়ে যাইবা, তুমি সুস্থ হয়ে যাইবা। চলো, সকালে তো কিছু খাও নাই, সেটা মুড়ি মুখে দিবা। চলো। কি ব্যাপার, এখানে কি করতেছেন? এদিকে আসেন, একটু নড়াচড়া করেন। হাত পা এখনো ঠিক আছে, তারপর নড়াচড়া করে কেমনে? মানে শরীর একবার পইড়া গেছে। কি হয়েছে? এই যে টিবল পার আমার কিছু কাপড় চোপড় রাখছি, ওইগুলো ধুয়ে দেন যান। কেন তোমাকে কাপড় চোপড় আমি ধুমু কেন? আমরা দুইজনে কি তোমাকে খাই না পরি যে তোমাকে কাম কাজ কইরা দিমু? নিজে গো কাজ নিজেরা করো গা। কি কইলেন আপনি? আপনি আমার কথা খানো না পারেন না, তাইলে যেগুলা গিলতাছেন ওইটা কার কামাই যায়? ওইটা তো আমার স্বামীর কামাই যায়। এই যে পয়রা আছেন, এটা কার টাকা দিয়ে কিনছেন? আমার জামার টাকা দিয়ে। গায়ে যে পয়রা আছেন একটা সুন্দর কাপড়, ওটা কার টাকা দিয়ে কিনছেন? আমার স্বামীর কামাই টাকা দিয়ে। আবার কইতাছেন যে আমি তোমাকে কিছু খায়ও না পরিও না। দেও বৌমা, এত বড় গলায় কথা কইও না। কি কইলে তুমি? তোমার জামাইয়ের টাকায় আমরা গিলি, আমরা কাপড় চোপড় পরি, আমরা যে কি কইরা চলি তুমি খুব ভালো কইরা জানো। আর তুমি এও জানো যে তোমার জামাই এক কানা করিও আমাকে দেয় না। আমরা আমরা আমাকে গায়ের দুধ বেচে চলি। কি কইলেন আপনি?
যে গরুর দুধ বেচে আপনারা সংসার চালান, গরুটা যে কিনছেন কার টাকা দিয়ে কিনছেন? আমার স্বামীর কামার টাকা দিয়ে কিনছেন, আবার বড় বড় কথা কইতাছেন। বৌমা তুমি এর দিকে যাও তো, আমি এমনি অসুস্থ, আমার আর অসুস্থ কইরো না। গরু বেচছি, আমার এই যে 2 হাতের মালাটা বেচা তোমার জামাই টাকা দিয়ে গরু কিনছি, যাও এর দিকে। হ্যাঁ আমি যাইতাছি, কিন্তু যাওয়ার আগে আপনার পোলার কাছে কিছু কইয়া যায়, আপনার পোলা আপনার কানের মধ্যে ফিটে ডালবনি। কই গো, কই তুমি এদিকে আসো তো একটু। আসতেছে। আবার কি হলো দাসে? এই তো কিছু সহ্য হয় না তোমার। কি হইছে? টাকাটা কেন? তোমার মায়ের এই জিগাও কি হইছে? আমি জিগালে তোমার কবে তো কানের মধ্যে কি হয়েছে রে মা? কি তোরা কি কিছু কইছে আমার বউ? আমার বউর কেমন পিটা লাগবো? একটা লাঠি নিয়ে যাই, গিয়ে ধরে বাড়ি দেই। আমি কি তোকে জায়গায় খাড়াই রইছি না আমাকে জায়গায় খাড়াই রইছি? তাহলে কামটা শেষ করে লিগা। তোর বই তো আয়া আমার কাপড় ধুইতে কইতাছে। ও কাপড় চোপড় দর কথা কইছে, তাহলে দিতি। মানে আমার একটা প্যান্ট একটা শার্টও আছে, ভালো করে একটু ভালো করে কাইচা দিতি, ময়লাটা যাই টোকা। তা গেলি না কেন? মুকুল তুই সত্য করে কত বাবা, তোর কি মনে হয় তোরা কি আমি ভালো কাঁদছিলাম নাকি আমার এই পেট থেকে তোর আমি জন্ম দিছিলাম? যে মায়ের কথা তুই একটু ভাবস না, আমি যে অসুস্থ এইটাও চাইয়া দেওয়াস না তুই? আরে মা, তুই অসুস্থ, তুই অসুস্থ দেখে আমি আবার কইছিলাম যে এই ঘরটা ছাইরা দিয়া ওই যে রান্না করার মানে ছোট্ট একটা কূপ আছে না অনেক জায়গা। কারণ হইছে তোর কুকানিতে মা আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, মাঝে মাঝে বাড়িতে একটু শান্তিতে ঘুমামু, কিন্তু তোর জন্য পারি না, আমার ঘুম নষ্ট হয় বুঝছস? বকুল এইটা কি কইতেছ? একবার অসুস্থ হয়ে দেখিস, তখন বুঝবার পারবি যে নিজে থেকে কেউ কুয়ায় না, একাই কুয়া নিবে রয়। এই তর্ক করবি না, একদম তর্ক করবি না মা। তোর এই না, তোর সাথে কথা বলতে না আমার যদি কেমন লাগে বুঝছস মা? একটা কথা কত মা, তুই আমার কিসের শাস্তি দিতেছস? আমরা তো শাস্তি পাইতেছি মা, তোরে দেখলাম আমরা শাস্তি পাই, অত শাস্তি না দিয়া দুইজনে আব্বা আর তুই দুইজনে একটা গাড়ি বুঝা গুল করে বাড়ি থেকে বেরিয়ে যাগা। রাস্তাঘাটে থাকলে তোর কোনো সমস্যা পড়া, বয়স হয়ে গেছে গা, মইরা পরে থাকবি ওই রাস্তাঘাটে মানুষজন তোর কবর দিব, ঝামেলা শেষ। বকুল তোর মুখে এইগুলো শোনার জন্য তোর আমি পেটে ধরছিলাম। যা বাইরে যা। না যাবো না মা, তুই মারছিস না, নে আরেকটা মার। মারস না কে? নে মা, তুই আরেকটা মার, তুই তো আমার মা, তুই মারতে পারস, মার। কান্দস কে লিগা তুই? আল্লাহ আমাকে দুইজনকে তুমি চোখে দাও না, আমাকে দুইজনকে তুমি উঠে নিয়ে যাও, তাও এই অত্যাচার সহ্য হয় না। আল্লাহ আল্লাহ নিয়ে যাও, এই অত্যাচারের হাত থেকে তুমি বাঁচাও আল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ব্যাপার নোবেল, ভালো আছো তুমি? জি জি ভালো আছি। সাইদ তোমার বাবা ভালো আছে? তো কি ব্যাপার, এই অল্প কয়টা চাউল নিয়ে আইতেছেন বাজার থেকে? ও আসলে আজকে দুধের দাম কম, তাছাড়া গায়ের আগের মতো দুধ হয়ও না, গরুর খাবার বাদে যে কয়টা টাকা থাকে ওইটা দিয়ে নিয়ে এলাম। কাকা শুনলাম বকুল ভাই বলে আপনারে খাবার দাবার দেয় না, আবার অত্যাচার করে। ও বাবা সে কি শুনছো? আমার বকুলটারে আমি মানুষ করবার পারলাম না, তোমরা দোয়া করো আমার পোলাটারে জানি আল্লাহ সুবুদ্ধি দেয়। কাকা আপনার এত অত্যাচার করার পরেও আপনি কেন প্রতিবাদ করেন না? দুনিয়ার কেউ তো নাই যে অত্যাচার করার পরে প্রতিবাদ করবে না, আপনি কেন করেন না?